গত অক্টোবর মাসে আমাদের এই প্রতাপগড়ে বসাকপাড়াতে শ্রী রাকেশ সাহা এবং শ্রী ভোলা বণিক এই দুজনের বাড়িতে চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ এসেছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করি। মামলার নাম্বার হচ্ছে 122/2024। সেই মামলাতে আমরা এই 3 জন চোরকে অ্যারেস্ট করেছিলাম, তারা এখন জেলে আছে। তো পরবর্তী সময়ে আমরা এই তাদের বাড়ির থেকে চুরি হওয়া যে স্বর্ণ অলঙ্কারগুলি আছে সেগুলি আমরা উদ্ধার করেছিলাম। এখন আজকে আমরা মাননীয় আদালতের আদেশ মূলে এই স্বর্ণ অলঙ্কারগুলি আমরা সেই তাদের প্রকৃত মালিক শ্রী ভোলা বণিক এবং শ্রী রাকেশ সাহার কাছে আমরা তাদেরকে আমরা দিয়ে দেব আদালতের আদেশ মূলে। তো এই হচ্ছে স্বর্ণ অলঙ্কারগুলি। এগুলির বাজার মূল্য সবগুলি মিলিয়ে এখনকার বাজার মূল্য আনুমানিক 5 লাখ রুপিস হবে। হ্যাঁ, তো এগুলি আমরা সক্ষম হয়েছি উদ্ধার করতে। বাকি আপনারা দেখতে পারেন এগুলি যেগুলি আছে। কি কি রয়েছে একটু বলেন, কি কি রয়েছে? এই তো আমাদের গোল্ডের ব্যাঙ্গেল রয়েছে, শাখা রয়েছে, চেইন রয়েছে, আংটি রয়েছে। কিছু কিছু জিনিসকে ওরা চোররা ভেঙেছিল, যেরকম এগুলির গোল্ডগুলি আছে, ইয়াররিং আছে। কতজন জড়িত ছিল? এই 3 জন চোর ছিল জড়িত, তারা এখন জেলে আছে। তাদের নাম দাম কি জানতে পেরেছেন? একজনের নাম হচ্ছে সায়ন সরকার, একজনের নাম হচ্ছে প্রীতম থাপা, আরেকজনের নাম হচ্ছে শ্রী রাজু দাস। তাদের যা যা হারিয়েছে সব কি পাওয়া গিয়েছে? ম্যাক্সিমাম পাওয়া গেছে। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলো।